আর বাঁকুড়ায় নজর রাখতে হচ্ছে, কারণ 3 তৃণমূল নেতাকে বহিষ্কার করা হয়েছে বাঁকুড়ায়। কেন বহিষ্কার করা হলো? 3 জন অঞ্চল সভাপতি, তাদেরকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি কারণ, কেন এই 3 জনকে বহিষ্কার করা হলো? দেখো সোনিয়া, গত কয়েকদিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে জয়, এই জয়ের মধ্যেও কিন্তু অন্তর্ঘাতের চিহ্ন রয়েছে এবং সেই কারণেই জেলা নেতৃত্ব অন্তর্ঘাতের কারণ দেখিয়েই কিন্তু অন্তর্তদন্ত করতে শুরু করেছিল এবং সেই অন্তর্তদন্তে উঠে এসেছে বেশ কিছু নেতার নাম। সেইরকম ভাবেই বাঁকুড়ার যে সিমলাপাল এলাকা, সিমলাপালের পাঠশালা, সিমলাপাল এবং বাঁকুড়ার কেজাকুড়া, এই 3 অঞ্চল সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ধরে দেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের প্যাডে। তাদের কাছে চিঠি গেছে এবং অবশ্য জেলা নেতৃত্ব তারা দাবি করছেন যে শুধুমাত্র এই 3 জন নয়, আরো বেশ কিছু নাম এখনো পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছেছে এবং পরবর্তীকালে ধাপে ধাপে তাদের কাছেও চিঠি পৌঁছবে এবং এই অন্তর্ঘাতের কারণ খুঁজতেই, এই অন্তর্তদন্ত করেই এই ধরনের নাম উঠে আসছে, এমনটাই দাবি জেলা নেতৃত্বের। তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা অন্য দলের হয়ে কাজ করেছে, দলের ভোট নষ্ট করেছে, এমনটাই দাবি জেলা নেতৃত্বের। অন্যদিকে যারা এই যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা দাবি করছেন কোন রকম ভাবে তারা বিশ্বাসঘাতকতার সঙ্গে যুক্ত নন, অন্য দলের সঙ্গে তারা কাজও করেননি। তারা তৃণমূলের প্রতীকে লড়াই করেছেন, তৃণমূলের প্রতীকে জয়ের প্রার্থীকে জয়ী করার জন্য বিভিন্ন ধরনের কৌশল, সেই কৌশল অবলম্বন করেছেন। সেক্ষেত্রে কিভাবে তাদের কাছে এই অন্তর্ঘাতের কারণ উঠে আসছে কিংবা তারা যে বিশ্বাসঘাতক এইভাবে খোলা হচ্ছে, তারা কিন্তু মেনে চাইছেন না। তারা দাবি করছেন তারা তৃণমূলের সঙ্গে আছেন, আগামী দিনেও তারা তৃণমূলের সঙ্গে থাকতে চান। আর এই নিয়েই কিন্তু চাপানোতর চলছে, সেখানেই কিন্তু বিজেপি জলঘোলা, এই যে জলঘোলা হচ্ছে, এটা কিন্তু বিজেপি তারা কিন্তু ফসল তুলতে চাইছে। তারা দাবি করছে যে উঁচুতলার নেতৃত্ব তাদের এই হারের ক্ষেত্রে, এই যে বিভিন্ন জায়গায় অঞ্চলে অঞ্চলে হার হয়েছে, এক্ষেত্রে কিন্তু তারা নিজের দায় দিতে চাইছেন না। তারা নিচুতলার নেতৃত্বের কাছে দায় চাপিয়ে নিজেদের খাত কিন্তু পরিষ্কার করতে চাইছেন। সোনিয়া, বেশ প্রিয়ব্রত, অর্থাৎ দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বেশ, মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি আমরা তৃণমূল দলটাকে। দল বিরোধীর তো কোনো প্রশ্নই নাই। এই দলটা যতদিন বাঁচবো ততদিন এই দলটা করবো। একজন এমপি, আমার বলার কিছু নাই, ওনার ক্ষমতা আছে, উনি সাসপেন্ড করতে পারেন। এখনো পর্যন্ত কোনো লেটার আমি পাইনি। আমি লেটার পেলে, যদি আমাকে লিখিত লেটার আসে, আমি লিখিত লেটার দলের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আমি পেশ করবো। কারণ দল বিরোধী কাজ করেছে, ইনকোয়ারি যে রিপোর্ট পেয়েছি তাই আমি তো বহিষ্কার করেছি। অন্তর্দ্বন্দ্ব না, বিশ্বাসঘাতক অন্যদের কাজ করেছে বলে তো আমার দলকে হারাবার চেষ্টা করি। এই তো শুরু হলো, এরপর আবার আছে, আরো বেরোবে। বেরো হিন্দুর আছে, তারাও বেরোবে।